পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি এলাকার বম জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এ দফায় জেল থেকে মুক্তি পাওয়া ১০৪ জনকে পুনর্বাসন করল সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন। তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সেলাই মেশিন, চাল, ডাল এবং ঘরবাড়ি পুনর্বাসন, আর্থিক সহযোগিতা বিভিন্ন দিক দিয়ে বম জনগোষ্ঠী পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এর আগে ভারতের মিজোরামে আশ্রয় নেয়া ১৬২ পরিবারের ৪১৩ জন বম নারী, শিশু ও পুরুষ সদস্যকে চলতি বছরে কয়েক ধাপে পুনর্বাসন করা হয়। এছাড়া এসব বম পরিবারের ঘর সংস্কার, খাদ্য সহায়তা, শিশুদের শিক্ষার নিশ্চয়তা ও পানি সরবরাহের মতো মানবিক কাজে মনোযোগ দেয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বর্তমানে স্কুল কলেজ হচ্ছে, যার ফলে আমাদের ছেলেমেয়েগুলো ঠিকমতো পড়ালেখা স্কুলে যেতে পারতেছে, শিক্ষার আলো পাচ্ছে। জানা গেছে, বান্দরবানের রুমা ও থানচি এলাকায় সংঘটিত সশস্ত্র সন্ত্রাসী হামলা ও ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল ১৯৯ জন বম জনগোষ্ঠীর সদস্য। সম্প্রতি এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পায় ১০৪ জন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়, জেল থেকে মুক্তি পাওয়ার পর অধিকাংশ সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ নিয়ে সেনাবাহিনীর দ্বারস্থ হলে মানবিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ায় তারা। স্থানীয় বম পরিবারগুলোর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মোট ৫১২ জন বম জনগোষ্ঠীর সদস্যকে পুনর্বাসন করেছে। এছাড়া এসব পরিবারকে খাদ্য সহায়তা, গৃহ নির্মাণ, শিক্ষা, চিকিৎসা ও শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা দিচ্ছে তারা। ধন্যবাদ জানাই আমাদের রক্ষাকর্তা সেনাবাহিনীদেরকে, যে আমাদেরকে এত কিছু চাল, ডাল, পেঁয়াজ, আলু দেবার জন্য। ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আজকে যে মানবিক কার্যক্রম এবং ত্রাণ বিতরণ কর্মসূচি হয়েছে, তার জন্য আবারও বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা এর পিছনে যুক্ত রয়েছেন তাদেরকে সকলকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শান্তি প্রতিষ্ঠায় মাইল ফলক বলে মনে করছেন সচেতন সমাজ। এছাড়া সেনাবাহিনী যে শুধুমাত্র নিরাপত্তা বিধানে কাজ করেন তা নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নেও সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসনীয়। পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে সাফো মারওয়া, কালের কণ্ঠ।